আল্লামা সাঈদী একটি নাম, একটি ইতিহাস। আল্লামা সাঈদী একটি প্রেরণা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একটি জীবন্ত কিংবদন্তি। আল্লামা সাঈদী তাফসির জগতে একজন দিকপাল। আল্লামা সাঈদী ইসলামী আন্দোলনের একজন মূর্ত প্রতীক। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি সমাজ পরিবর্তনের একজন পুরোধা ব্যক্তিত্ব। আল্লামা সাঈদী তিনি যেন আনুগত্যের একজন বিরাট দৃষ্টান্ত। আল্লামা সাঈদী তিনি যেন এ সমাজের নারীদের পরিবর্তনে একজন বিশাল ভূমিকা পালনকারী। সর্বমোট মিলিয়ে আমরা বলতে পারি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ জাতির পুনর্জাগরণে একজন অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। জি, দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে আসলো, চলে গেলেন আমাদের সেই প্রেরণার রাহবার। এই আগস্টেই তাকে কারাগার থেকে গোটা বিশ্বের মানুষের সামনে একটি হাসি দিয়ে সেই কারাগার থেকে পিজি হাসপাতালে, তারপর সেখান থেকে তাকে অন্ধকার জগতে নিয়ে যাওয়া হলো, হাসপাতালের বেডে। তারপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন, আজকে গোটা বিশ্বকে তিনি জাগিয়ে দিয়ে গেলেন। আল্লামা সাঈদী তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন। গ্রামের নারী পুরুষ সেই 80-এর দশকে, সেই যুগের পরে যুগ, সেই মানুষ যখন হাতে হেরিকেন দিয়ে রাতের অন্ধকারে শীতের মধ্যে এ জায়গায় ও জায়গায় ঘুরে ঘুরে হাঁটি হাঁটি পা পা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার ওয়াজ শোনার জন্য তীক্ষ্ণ প্রতীক্ষা করতেন, তিনি হলেন আমাদের প্রিয় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদী তিনি ছিলেন সংগঠনের একজন প্রিয় মানুষ, রাহবার, যিনি সংগঠনের আনুগত্য করেছেন প্রতিটি সময়, প্রতিটি পদক্ষেপে। পিরোজপুরের গণমানুষের নেতা, জাতীয় সংসদে 1 বার নয় 2 বার নয়, পরপর 3 বার তিনি নির্বাচিত হয়েছেন। শুধু মুসলমান নয়, হিন্দু ভাইয়েরা বোনেরা তাকে অকাতরে তাদের ভোট দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, অনেক হিন্দু মানুষ কোনো অসুখ হলে, পেটে ব্যথা হলে, এমনকি তার প্রতিবেশীকেও, তার সন্তান গর্ভধারিণী মায়েরা কষ্ট পেলে আল্লামার কাছে একটু পানি পড়ার জন্য মানুষ পাঠাতেন, সেই পানি পড়া তিনি দিতেন। এই আল্লামা যেন একজন চিকিৎসক, তিনি একজন ডাক্তারের ভূমিকা পালন করতেন। একজন অসুস্থ মানুষকে যেভাবে ডাক্তার চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে, ঠিক দ্বীনের জন্য যারা অসুস্থ, দ্বীনের জন্য যারা ইলেম নাই, সাধারণ মানুষ, তাদেরকে আপনার সুরে, মায়া, মমতা আর কণ্ঠে, জাদুকরী কণ্ঠে পাগল করে তার হৃদয়টা ভরে দিয়েছেন। শুধু মুসলমান নয়, হাজার হাজার অমুসলিমকে ইসলামের পথে নিয়ে এসেছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহ এক মাহবুব বান্দা, সুযোগ পেলেই চলে যেতেন পবিত্র মক্কা মুকাররমা। তিনি বাংলাদেশের সর্বপ্রথম যখন হজের ফ্লাইট যায়, সেই ফ্লাইটে তিনি একজন যাত্রী হয়ে মহান আল্লাহর কাছে হজের জন্য তিনি পবিত্র হজ সমর্পণ করেছেন। এই সেই একজন সৌভাগ্যবান আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি পবিত্র কাবা ঘরের ভিতরে সিজদা দিয়েছেন। আল্লামা সাঈদী তিনি একজন বার্তাবাহক, মানুষকে দ্বীনের জন্য, কোরআনের জন্য ডেকেছেন। শুধু দেশে নয়, বিদেশে, এমনকি অন্ধকার জগৎ, ইউরোপ, আমেরিকা, যেই জায়গায় মানুষ নামাজ কি, হালাল রিজিক কি, হালাল ব্যবসা কি জানতো না, অসংখ্য মদের দোকান যে আল্লামার ওয়াজ শুনে তার সেই সুরের মোহনায় অন্তর গলে বিগলিত হয়ে মদের দোকানগুলো হালাল ব্যবসায় পরিণত হয়েছে। যেই মায়েরা বোনেরা তার ওয়াজ শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে তারা তাদের অর্ধনগ্ন শরীরকে কালো বোরকায় ঢেকে দিয়েছেন।
এই সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি জাতিকে জাগরিত করেছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই প্যারেড ময়দানে, খুলনার সে আলিয়া মাদ্রাসা ময়দান, সিলেটের সে আলিয়া মাদ্রাসা ময়দান, পাবনার ঐতিহ্যবাহী ময়দান, খুলনা ময়দান, বরিশালের সেই জেলা স্কুল ময়দান, সার্কিট হাউস ময়দান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, সেই কুড়িগ্রাম, রংপুর, বগুড়ার ঐতিহ্যবাহী ঈদগাহ, সারা বাংলাদেশের একটি পরিচিত নাম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি যুগের পরে যুগ কোরআনের খেদমত করে গিয়েছেন। আজ 2 বছর হয়ে আসলো আল্লামা চলে গেলেন। আমরা আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আল্লাহ যেন তাকে জান্নাতে আলা মাকাম দান করেন। তার রেখে যাওয়া কণ্ঠ, তার রেখে যাওয়া সুর, তার রেখে যাওয়া শের, তার রেখে যাওয়া প্রেরণা, তার রেখে যাওয়া বই। তিনি শুধু একজন আপনার বক্তাই নয়, একজন মুফাসসিরই নয়, তিনি শিরক আর বেদাতে জর্জরিত ওয়াজ মাহফিলে সর্বপ্রথম তিনি তার উস্তাদের হাত ধরে, আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, তার হাত ধরে তিনি তাফসীর, এই কোরআনের ময়দানকে, ওয়াজের ময়দানকে তাফসীরুল কোরআন এর ময়দানে রূপান্তরিত করেছেন। তিনি কোরআন দিয়ে কোরআনে তাফসীর করেছেন, সহিহ হাদিসগুলো তাফসীর করেছেন। তিনি যুদ্ধের ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করতেন, চোখ থেকে দরদর করে পানি বেরিয়ে আসতো। তিনি কোরআনের কাহিনীগুলো বলতেন, মনে হয় যেন এখনো সেই জীবন্ত আল্লামা সাঈদী তিনি আমাদের সামনে। আজও অনেকে ঘুমাতে যান, তার ওয়াজ না শুনলে ঘুম আসে না। কি এক জাদুকরী কণ্ঠ, কি এক মায়া, কি এক ভালোবাসা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি চলে গেছেন, তিনি আর নেই, তিনি আর আসবেন না। তবে তার রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজগুলো, জাতিকে ঐক্যবদ্ধ করা, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করা, ছাত্র সমাজ, সুস্থ সংস্কৃতি, প্রতিটি ঘর যেন কোরআনের মায়ায়, ভালোবাসায়, কোরআনের আদলে যেন গড়ে ওঠে, তিনি সারা জীবন এই চেষ্টাই করেছেন। আর তার সবসময় দোয়া ছিল, আল্লাহ তুমি যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমরা তার জানাজায় গিয়েছিলাম, খুব কাছ থেকে আমি দেখেছি, আমাকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। জীবনে অনেক ভালোবাসা আমি তার কাছ থেকে পেয়েছি। দোয়া চাই, তিনি চলে গেলেন, তার স্মৃতিগুলো আমাকে বারবার কাঁদায়। আজকে অনেক আমাদের সন্তানেরা আজকে শুধু সাঈদীর নামটা জানে, কিন্তু জীবনে কোনোদিন দেখেন নাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের মানুষকে কোরআনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর কাছে সাহায্য চাই, তাকে নিয়েও যেন ইসলামী আন্দোলন, সচেতন নাগরিক এবং আলেম ওলামা এমন কিছু প্রোগ্রাম হাতে নেয়, যাতে করে তিনি যুগের পরে যুগ বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। দেশে প্রবাসে যারা আছেন সকলের জন্য দোয়া চাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।